নতুন বছরের জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ব্রিটেনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হয়েছে। চর্বি, চিনি ও লবণের মাত্রা বেশি এমন খাবার ও পানীয়ের টিভি বিজ্ঞাপন আর রাত ৯টার আগে দেখানো যাবে না। একই সঙ্গে অর্থের বিনিময়ে অনলাইন বিজ্ঞাপনও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের লক্ষ্য হল শিশুদের স্থূলতা কমানো ও তাদের খাদ্যাভ্যাসকে আরও স্বাস্থ্যকর করে তোলা। সরকারের মতে অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবার, যেগুলোতে প্রচুর চিনি, চর্বি ও লবণ থাকে, সেগুলোকে শিশুদের খাদ্য তালিকা থেকে ধীরে ধীরে বাদ দেওয়া জরুরি। এতদিন এসব পণ্যের বিজ্ঞাপন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেলিভিশনে দেখা যেত, যা শিশুদের ওপর বড় ধরনের প্রভাব ফেলত। অনেক অভিভাবক বলছেন, শিশুরা টিভিতে বা অনলাইনে যা দেখে সেটার প্রতি সহজেই আকৃষ্ট হয়। তাই এই নিষেধাজ্ঞার ফলে তারা কম অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে। My son, especially when he sees something, he's quite influenced by it. So I feel like it's a good thing that he won't get exposed to it so much anymore. Children who are learning to make their own decisions are getting bombarded with information saying that you should be eating all this less healthy food. And I think the fact that that's now being banned is absolutely fantastic. নতুন এই বিজ্ঞাপন নিষেধাজ্ঞা আসার আগেই অস্বাস্থ্যকর খাবার ও পানীয় নিয়ে আরও কিছু কড়া নিয়ম চালু করেছে সরকার। যেমন এনার্জি ড্রিঙ্কের ওপর নিয়ন্ত্রণ এবং অস্বাস্থ্যকর স্ন্যাক্সের মাল্টিবাই অফার সীমিত করা হয়েছে। পাশাপাশি সুপারমার্কেটের চেকআউট কাউন্টারে এসব পণ্য আর প্রদর্শন করা যাবে না। তবে স্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, এত কিছুর পরও আরও অনেক কাজ করতে হবে। It's been such a long battle to get here, with the food industry fighting us at every single turn, trying to water it down, dilute it and delay it as long as possible. We really need to go much further and faster if we're going to try and turn the tide on obesity. So we'd like to see things like better labelling of our products. We'd like to see supermarkets and big businesses making a real effort to sell and promote healthier food. অন্যদিকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফেডারেশন বলছে, স্বাস্থ্যকর পণ্য তৈরি করা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর একটি প্রধান অগ্রাধিকার। তাদের দাবি, অনেক কোম্পানি অক্টোবর মাস থেকেই স্বেচ্ছায় নতুন নির্দেশিকা মেনে চলছে। এই বিজ্ঞাপন নিষেধাজ্ঞার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমও রয়েছে, যাকে বলা হয় ব্র্যান্ড এক্সাম্পশন। এর ফলে ম্যাকডোনাল্ডস, কোকাকোলা বা ক্যাডবেরির মতো বড় ব্র্যান্ডগুলো তাদের কম স্বাস্থ্যকর নির্দিষ্ট পণ্যের বিজ্ঞাপন দিতে পারবে না, তবে তারা তাদের সামগ্রিক ব্র্যান্ডের বিজ্ঞাপন চালিয়ে যেতে পারবে। বিজ্ঞাপন শিল্পের পক্ষ থেকে বলা হচ্ছে, বিজ্ঞাপন ব্রিটেনের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সারা দেশে প্রায় 17 লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে। Advertising is crucial to the UK economy. We support about 1.7 million jobs up and down the UK, businesses large and small. Brands are used to complying with rules and regulations around advertising. No brand wants to be investigated by the Advertising Standards Authority, let alone have a complaint upheld against them. So I'd expect to see high compliance rates. সরকার বলছে, ইংল্যান্ডে প্রাইমারি স্কুল শেষ করার সময় প্রতি 3 শিশুর মধ্যে একজন অতিমাত্রায় স্থূলতায় ভোগে। এই সমস্যার চিকিৎসায় NHS এর বছরে 11 বিলিয়ন পাউন্ডেরও বেশি খরচ হয়। সরকারের মন্ত্রীরা বলছেন, জাঙ্ক ফুডের বিজ্ঞাপনের ওপর এই নিষেধাজ্ঞা শিশুদের আরও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত করতে গৃহীত ধারাবাহিক পদক্ষেপগুলোরই একটি অংশ।